ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া। এই ভিডিওতে আমরা ভারতের সব নদীকে ইন ডিটেলসে জানব। কিন্তু শুরু করার আগে জানা যাক যে রিভার বা নদী কি। রিভার হলো একটি ন্যাচারাল ওয়াটার স্ট্রিম যা সারফেসের ওপর প্রবাহিত হয়, যার সোর্স সাধারণত লেক, গ্লেসিয়ার, ওয়াটারফল অথবা রেন ওয়াটার হয়ে থাকে। আর এখান থেকে প্রবাহিত হয়ে এই নদী সাধারণত অন্য নদী, লেক বা সমুদ্রে গিয়ে পড়ে। একটি প্রধান নদীতে বেশ কিছু বড় ছোট নদী এসে মিলিত হয়, যাকে আমরা ট্রিবিউটারি বা উপনদী বলি। আবার অনেক সময় একটি নদী অনেক শাখা নদীতে বিভক্ত হয়ে পড়ে, যাকে আমরা ডিস্ট্রিবিউটারি বা শাখা নদী বলি। উদাহরণস্বরূপ গঙ্গা এর উপনদী হলো যমুনা, আর ওয়েস্ট বেঙ্গলে গঙ্গা, হুগলি এবং পদ্মা নদীতে ডিভাইড হয়ে যায়। নদীর উৎপত্তি থেকে শুরু করে নদীর মোহনা পর্যন্ত এরিয়াকে ড্রেনেজ বেসিন বা রিভার বেসিন বলা হয়। ভারতে 12টি মেজর বেসিন রয়েছে, যার টোটাল এরিয়া 20,000 স্কোয়ার কিলোমিটারের থেকেও বেশি। আর এখানে 46টি রিভার বেসিনকে মিডিয়াম রিভার বেসিন বলা হয়, যার এরিয়া 2000 স্কোয়ার কিলোমিটার থেকে 20,000 স্কোয়ার কিলোমিটারের মধ্যে রয়েছে। 2000 স্কোয়ার কিলোমিটার থেকে কম রিভার বেসিনকে মাইনর রিভার বেসিন বলা হয়। ভারতের নদীকে আপনি তাদের উৎপত্তির হিসেবেও ক্লাসিফাই করতে পারেন, যেমন হিমালয়ান রিভার সিস্টেম এবং পেনিনসুলার রিভার সিস্টেম। উদাহরণস্বরূপ গঙ্গা হিমালয়ান রিভার সিস্টেমের অংশ, আর ওখানেই নর্মদা পেনিনসুলার রিভার সিস্টেমের অংশ। এছাড়াও এই নদীগুলিকে আপনি ড্রেনেজের অ্যাকর্ডিংও ক্লাসিফাই করতে পারেন, যেমন আরব সাগরে ড্রেন হওয়া নদী এবং বঙ্গোপসাগরে ড্রেন হওয়া নদী। উদাহরণস্বরূপ নর্মদা এবং সিন্ধু আরব সাগরে ড্রেন হয়, আর ওখানে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মতো নদী বঙ্গোপসাগরে গিয়ে মেশে। সাথে একটি নদীকে আপনি ওয়াটার ফ্লোর হিসেবেও ক্লাসিফাই করতে পারেন, যেমন পেরিনিয়াল রিভার এবং নন পেরিনিয়াল রিভার। পেরিনিয়াল নদীতে সারা বছর ব্যাপী জলের স্রোত বইতে থাকে, অর্থাৎ এই নদী সম্পূর্ণরূপে বৃষ্টির জলের ওপর ডিপেন্ড নয়। ফর এক্সাম্পল সিন্ধু, যমুনা, গঙ্গা, কাবেরী এই সবই পেরিনিয়াল রিভারের উদাহরণ। আর অপরপক্ষে নন পেরিনিয়াল রিভার নিজের প্রয়োজনীয় জলের জন্য বৃষ্টির ওপর নির্ভরশীল, যার অর্থ হলো গ্রীষ্মকালে এই নদীগুলিতে খুবই অল্প জল থাকে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা নদীগুলিকে হিমালয়ান ড্রেনেজ আর পেনিনসুলার ড্রেনেজের হিসাবে দেখব। তো আসুন হিমালয়ান রিভারকে দিয়ে শুরু করি। হিমালয়ান রিভার সিস্টেমকে আমরা তিনটি প্রধান রিভার সিস্টেমে ডিভাইড করতে পারি: সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্রা। তো শুরু করা যাক ইন্ডাস রিভার সিস্টেমকে দিয়ে। ইন্ডাস রিভার সিস্টেম। সিন্ধু অর্থাৎ ইন্ডাসের উৎপত্তি স্থল তিব্বতের কৈলাস রেঞ্জের মানসরোবর লেক। এখান থেকে আরব সাগর পর্যন্ত টোটাল লেন্থ 3120 কিলোমিটার। এখান থেকে এই নদী উত্তর পশ্চিম দিশাতে প্রস্থান করে। তিব্বতে এটি স্যাঙ্গি স্যাংপো এবং সিঙ্গি খাম্বার নামে পরিচিত। আর তিব্বতে একটি বড় উপনদী গার স্যাংপো এতে এসে মিলিত হয়। ভারতের ডেমচকে এন্টার করার পর এই নদী লাদাখের রাজধানী লেহের মধ্য দিয়ে প্রবাহিত হয়, আর লেহের পর ইন্ডাসের সঙ্গম জাস্কারের সাথে হয়। আর এখানে জাস্কার নদী সিন্ধুর থেকেও বেশি জল বয়ে নিয়ে যায়। এই সঙ্গমের একটু আগে আলচিয়ের কাছে সিন্ধু নদীর ওপর নিমু বাঞ্জো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট স্থাপিত রয়েছে, যাকে নিমো বলা হয়ে থাকে। আর এটি রান অফ দ্য রিভার টাইপ ড্যাম। এরপর ইন্ডাস লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসি এর কাছে পাকিস্তান অকুপাইড গিলগিট বালুচিস্তানে প্রবেশ করে, যেখানে সিয়াচিন গ্লেসিয়ার থেকে আসা সৈয়ক নদীর সাথে এর সঙ্গম হয়। বন্ধুরা, সৈয়ক এবং ইন্ডাস মিলিত হয়ে কারাকোরাম, লাদাখ এবং জাস্কার রেঞ্জের মধ্যে বাউন্ডারি ক্রিয়েট করে। সৈয়ক এবং ইন্ডাসের উত্তরে আপনি কারাকোরাম রেঞ্জ দেখতে পাবেন। সৈয়ক এবং ইন্ডাসের মধ্যে লাদাখ রেঞ্জ, আর ইন্ডাসের দক্ষিণে জাস্কার রেঞ্জ। যার পর গিলগিটে সিন্ধু বেশ কিছু ছোট বড় নদীর জল গ্রহণ করে, যার মধ্যে গিলগিট নদী খুবই গুরুত্বপূর্ণ। এরপর আগে নাঙ্গা পর্বতে সিন্ধু সম্পূর্ণ দক্ষিণমুখী হয়ে যায়, আর এরপর পাকিস্তানে প্রবেশ করে। পাকিস্তানের পাঞ্জাব প্লেন্সে প্রবেশ করার জাস্ট আগেই এই নদীতে তারাবেলা ড্যাম কনস্ট্রাক্ট রয়েছে। এরপর সিন্ধুতে সোয়েত এবং কাবুল নদীর সঙ্গম হওয়ার পর গাজিয়ের কাছে এই নদী পাঞ্জাব প্লেন্সে এন্টার করে। এরপর আগে সিন্ধু মিথানকোটের কাছে ভারত থেকে আসা ঝেলাম, চেনাব, রাভি, বেয়াস এবং সতলেজের জল গ্রহণ করে। আর এই সমস্ত নদীর একত্রিত জলকে পাঞ্চনাদ বলা হয়। তো আসুন বন্ধুরা, পাঞ্জাবের সিন্ধুর মেজর ট্রিবিউটারির দিকে একটু নজর দেওয়া যাক। ঝেলাম নদী। এই নদীর উদ্গমন হয় পীর পাঞ্জাল রেঞ্জের নিচে অবস্থিত ভেরিনাগ থেকে, যা দক্ষিণ পূর্ব কাশ্মীরে লোকেটেড রয়েছে, যেখান থেকে এই নদী কাশ্মীর ভ্যালিতে এন্টার করে আর দুটি মেজর ট্রিবিউটারির জল গ্রহণ করে, যাদের নাম লিডার নদী এবং ওয়েসওয়া নদী।
এরপর আওয়ান্তিপুরা হয়ে এই নদী পৌঁছে যায় শ্রীনগরে, যেখানে খালের দ্বারা এটি ডাল লেকের সাথে যুক্ত রয়েছে। এখানে কাশ্মীর ভ্যালির কাছে গ্রিন এরিয়াতে ঝেলাম নিজের পর্বতারোহণ সময়কালীনই মেন্ডারিং অথবা এঁকে বেঁকে চলা শুরু করে দেয়। শ্রীনগরের আগে কাশ্মীর উপত্যকার উত্তরে এই নদী উলার লেকে গিয়ে পড়ে, যা ভারতের লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক হিসেবে জানা যায়। উলার লেক থেকে বেরিয়ে এই নদী বারামুলাতে পীরপাঞ্জাল রেঞ্জকে কাট করে পৌঁছে যায় উড়িদ। আর এর আগে এই নদী এন্টার করে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে। আর মুজফ্ফরাবাদে এই নদী গ্রহণ করে নীলাম নদীর জলকে। এই নীলাম নদীতেই ভারত কৃষাণগঙ্গা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন ডেভেলপ করেছে। মুজফ্ফরাবাদ থেকে দক্ষিণে ঘুরে এই নদী পাঞ্জাব প্লেন্সে এসে পড়ে। আর মিরপুর শহরের কাছে মাংলা ড্যাম এই নদীর ওপরই কনস্ট্রাক্ট রয়েছে, যার পর পাঞ্জাব প্লেন্সে জুহানের কাছে ঝেলাম নদীর সঙ্গম চেনাবের সাথে হয়। ঐতিহাসিকভাবে ঝেলাম নদীর তীরে কিং পরাস এবং আলেকজান্ডার দ্য গ্রেটের মধ্যে ব্যাটেল অফ হাইডাসপাস হয়েছিল। আর গ্রিক ভাষাতে ঝেলাম নদীকে হাইডেসপাস বলা হয়, আর সংস্কৃততে বিতাস্তা। আসুন পরবর্তী চেনাব সম্পর্কে জানা যাক, যার উৎপত্তি হয় হিমাচল প্রদেশের লাহোল রিজিয়ন থেকে। বারালাচালা পাসের পূর্বে চন্দ্রতালের কাছে উদ্গমন হয় চন্দ্রা নদী, আর এই পাসের পশ্চিমে সূর্যতালের কাছে উদ্গমন হয় ভাগা নদী। এই দুই নদীর অর্থাৎ চন্দ্রা এবং ভাগায়ের সঙ্গম হয় তান্ডিতে, যার পর থেকে এই নদীকে চন্দ্রভাগা বা চেনাব বলা হয়। আর সংস্কৃততে এই নদীকে আস্কিনি নামে জানা যায়। তান্ডি থেকে এই নদী উত্তর পশ্চিমে বয়ে চলে আর হিমাচলের চাম্বান ডিস্ট্রিক্টের পর এন্টার করে জম্মু কাশ্মীরের পাড্ডারে, যেখানে চেনাব নদীতে আমরা রেটেল হাইড্রো ইলেকট্রিক রান অফ দ্য রান রিভার ড্যাম তৈরি করছি। এর আগে কিস্তওয়ার এবং ডোডা হয়ে এই নদী পৌঁছে যায় রামবানে, আর রামবানের কাছে এই নদীর ওপর বাগলিহার ড্যাম স্থাপিত রয়েছে। এর আগে সালাল ড্যামও এই নদীর ওপরই স্থাপিত রয়েছে। সালাল ড্যামের আগে আপনি দেখতে পাবেন সেই জায়গা যেখানে ইন্ডিয়াস লার্জেস্ট লিথিয়াম রিজার্ভ রয়েছে, যা সম্প্রতি খোঁজ করা হয়েছে, যা হলো রিয়াসি। নেক্সট, এই নদী আখনুরের কাছে পাকিস্তানে এন্টার করে, যেখানে পাকিস্তানের গুজরাট হয়ে এই নদী জাহাঙ্গেতে ঝেলামের সাথে মিলিত হয়। বন্ধুরা, এই চেনাবের ছোট্ট ট্রিবিউটারি মুনাওয়ারতাই লাইন অফ কন্ট্রোলের স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ মুনাওয়ারতাওয়ের দক্ষিণ পূর্বে আপনি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ইন্টারন্যাশনাল বর্ডার কে দেখতে পাবেন, আর এর উত্তরে এলওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোল। আর এর আগে আহমদপুর সালালে সারাই সিন্ধুয়ের কাছে চেনাবের সঙ্গম হয় রাবি নদীর সাথে। তো আসুন এবার কিছু কথা রাবি নদী সম্পর্কে জানা যাক। রাবি নদীর উদ্গমন হয় হিমাচল প্রদেশের বারাপাঙ্গাল থেকে, আর এই নদীও উত্তর পশ্চিম ডাইরেকশনে প্রবাহিত হয়ে পৌঁছে যায় চাম্বা টাউন, যার কিছুটা আগেই চামেরা ড্যাম এই নদীতেই স্থাপিত রয়েছে। এই ড্যামের কিছুটা আগেই রাবি নদী হিমাচল এবং জম্মু কাশ্মীরের সীমানাকে চিহ্নিত করে আর পৌঁছে যায় জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ আর পাঞ্জাবের ট্রাই পয়েন্টে। এই বর্ডারেই আপনি রঞ্জিত সাগর ড্যাম দেখতে পাবেন। আর পাঞ্জাবের মাধবপুরের কাছে এই নদী 80 কিলোমিটার পর্যন্ত ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারকে চিহ্নিত করে। আর এই বর্ডারের পাশেই আপনি দেখতে পেয়ে যাবেন কারতারপুর করিডোর, যে করিডোর কারতারপুর সাহিব আর ডেরা বাবা নানক গুরুদুয়ারাকে সংযুক্ত করে। আর পাকিস্তানের লাহোর হয়ে এই নদী আহমদপুর সালারের কাছে সারাই সিন্ধুতে চেনাবের সাথে মেশে। বন্ধুরা, এই রাবি নদীর তীরে ফেমাস ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের হরপ্পা টাউন অবস্থিত রয়েছে। আর বৈদিক গ্রন্থে রাবি নদীকে রারুসিনি বলা হয়। এই ইন্ডাস রিভার সিস্টেমের পরবর্তী রিভার হলো বিয়াস, যার উদ্গমন হলো হিমাচল প্রদেশের রাংটাংলায়ের কাছে অবস্থিত বেয়াসকুণ্ড থেকে, যেখান থেকে এই নদী মানালি, কুল্লু এবং মান্ডি ডিস্ট্রিক্ট হয়ে পৌঁছে যায় কাংড়া ডিস্ট্রিক্টে, যেখানে এই নদীতে পোং ড্যাম কনস্ট্রাক্ট রয়েছে। আর এই পোং ড্যাম মহারানা প্রতাপ সাগর ড্যাম নামেও পরিচিত। আর এই রিজার্ভার রামসার ওয়েটল্যান্ডের রেকগনাইজেশনও প্রাপ্ত হয়েছে, যার পর এই নদী পাঞ্জাবে এন্টার করে আর হারিকেতে এর সঙ্গম হয় সতলেজের সাথে। বন্ধুরা, বিয়াস নদীকে সংস্কৃততে বিপাশা নামেও জানা যায়। তো বন্ধুরা, আসুন কথা বলি সতলেজ নদী। সতলেজ নদীর উৎপত্তি তিব্বতের মানসরোবর লেকের কাছে অবস্থিত রাকাসতাল লেকে হয়। আর তিব্বতে এই নদীকে ল্যাঙ্গুয়েন জ্যাংবো বলা হয়। হিমাচলের কিন্নরে লোকেটেড শিবকিলাতে এই নদী ভারতে প্রবেশ করে আর পূর্ব ডাইরেকশনে প্রবাহিত হয়ে পৌঁছে যায় ছাবা, যা হিমাচলের ক্যাপিটাল সিমলা থেকে প্রায় 45 কিলোমিটার উত্তরে অবস্থিত রয়েছে। ছাবাতে একটি ছোট্ট ড্যাম সতলেজে কনস্ট্রাক্ট রয়েছে, যেখান থেকে সিমলাকে ড্রিঙ্কিং ওয়াটার প্রোভাইড করা হয়। এখান থেকে এই নদী পৌঁছে যায় বিলাসপুর, যার আগে বেতওয়ার কাছে এই নদীর ওপর ভাকরানাগাল ড্যাম কনস্ট্রাক্ট রয়েছে, যাকে গোবিন্দ সাগর ড্যামও বলা হয়। এরপর এই নদী পাঞ্জাবে
হয়ে এন্টার করে আর রূপনগর হয়ে লুধিয়ানা আর লুধিয়ানা হয়ে হারিকে পৌঁছে যায়, যেখানে সতলেজের সঙ্গম ব্যাসের সাথে হয়। বন্ধুরা, হারিকেতে হারিকে প্যাটার্ন বার্ড সেঞ্চুরিকে রামসার সাইটে রেকগনাইজেশন প্রাপ্ত হয়েছে। আর ব্যাস নদীর সাথে সাথে হারিকেতে আপনি ইন্ডাস রিভার ডলফিনও দেখতে পেয়ে যাবেন। হারিকে থেকে ইন্দিরা গান্ধী ক্যানেল প্রবাহিত হয়, যা রাজস্থানের গঙ্গাসাগর আর বিকানেরকে জল প্রোভাইড করে। হারিকের আগে কাসুরের কাছে পাকিস্তানে এন্টার করে আর কিছু আগে গিয়ে চেনাবের সাথে মিলিত হয়। এরপরই এই নদীকে পাঞ্চনাদ বলা হয়ে থাকে। আর এই পাঞ্চনাদের সঙ্গম সিন্ধু নদীর সাথে মিথানকোটে গিয়ে হয়, যার পর সিন্ধু কারাচি এর পূর্বে বদ্বীপের মাধ্যমে আরব সাগরে গিয়ে মিলিত হয়। বন্ধুরা, এক সময় সিন্ধু নদীর একটি শাখা নদী র্যান অফ কচ্ছের থ্রু আরব সাগরে গিয়ে মিলত, কিন্তু 1819-এর ভূমিকম্পের পরে এখানের জমি ওপরে উঠে আসে, যেখানে আজ আলাহাবাদ নামে একটি উঁচু স্থান ক্রিয়েট হয়, যার পর থেকে সিন্ধুর এই শাখা নদী পাকিস্তানের দিকে ডাইভার্ট হয়ে যায়। আজ সিন্ধু এবং তার উপনদীর জল ভারত এবং পাকিস্তানের মধ্যে ইন্ডাস ওয়াটার ট্রিটির দ্বারা বিভাজিত রয়েছে। এই ট্রিটি 1960-এ ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে করিয়েছিল। আর এই ট্রিটি এর অনুসারে তিনটি পশ্চিমী নদীর জল অর্থাৎ ইন্ডাস, ঝেলাম এবং চেনাব পাকিস্তানকে অ্যালট করা হয়, আর ওখানে পূর্বী অর্থাৎ রবি, বিয়াস আর সতলেজের জল ভারতকে অ্যালট করা হয়। এখন এটা শুনে মনে হয় তিনটি নদী পাকিস্তান আর তিনটি নদী ইন্ডিয়ার একদম সমান ডিস্ট্রিবিউশন করা হয়েছে, কিন্তু যদি ভলিউম অফ ওয়াটারকে দেখা হয় তো ইন্ডাস, ঝেলাম আর চেনাব 80% অর্থাৎ 99 বিলিয়ন মিটার কিউব জল বয়ে নিয়ে যায়। আর চেনাব সিন্ধু নদীর সব থেকে বড় ট্রিবিউটারিও রয়েছে, আর ওখানে রাভি, বিয়াস, সতলেজ শুধুমাত্র 20% অর্থাৎ 41 বিলিয়ন মিটার কিউব জল বয়ে নিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল কাহিনী ইন্ডাস রিভার সিস্টেমের। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব গঙ্গা রিভার সিস্টেমকে নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।